জন্য ও বাদশা আমরা চাই আপনি আমাদের হাতে তাদেরকে তুলে দেবেন। বাদশা নাজ্জাশীও তো যেহেতু একটা রাষ্ট্র পরিচালনা করে কাঁচা কোনো লোক না যে আমি তাদেরকে তোমাদের হাতে তুলিয়া দিব। এই জন্য তো তাদেরও বিভিন্ন মতামতগুলো শোনা প্রয়োজন। ওই কাফেলার লোককে সকলকে ডাক দিল, তাদেরকে বলল তোমাদের মধ্যে সরদারকে? হযরত জাফর ইবনে তৈয়ার দাঁড়ায় যায়, বলতেছে বাদশা আমি হচ্ছি তাদের মধ্যে সরদার। ঘটনা কি? কেন তারা তোমাদেরকে ফেরত নিতে চায়? কেন তারা তোমাদেরকে ফেরত নিতে চায়? বাদশাকে বলতেছে ও বাদশা না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা ওয়া তাকতাউল আরহাম। ও বাদশা আমরা যেই যুগের মধ্যে অবস্থান করেছিলাম, আমরা যেই যুগের মধ্যে আমাদের জীবনযাত্রাগুলো শুরু করেছিলাম, না'বুদুল আসনাম আমরা মৃত জন্তুগুলো খাইতাম। না'বুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম, মৃত জন্তু ভক্ষণ করতাম, গরিব মানুষের হকগুলো মেরে খাইতাম। ওয়া তাকতাউল আরহাম আত্মীয় স্বজনের সাথে কোনো সুসম্পর্ক আমরা বজায় রাখতাম না। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসলেন, আয়েশা আমাদেরকে বুঝাইলেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি এই কথাটা বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। আমরা যখন রাসূলের এই কথাকে মানিয়ে নিলাম, মানিয়ে নেওয়ার কারণে আমরা বললাম আমরা মৃত জন্তুগুলো খাবো না, হারাম ভক্ষণ করব না, সুদ খাবো না, অপরের সম্পদগুলো মেরে আমরা খাবো না। রাসূলুল্লাহ যে আদর্শ আমাদেরকে শেখায় ওই আদর্শের মধ্যে আমরা চলবো। আমরা অন্য জাহিলিয়াতের যুগের তোমাদের মতো চলতে পারবো না। এই শর্ত যখন আমরা করলাম রে বাদশা, তখন তারা আমাদেরকে তাদের ধর্মগুলো আমাদের উপর চাপায়া দিতে লাগলো। যালামুনা ওয়া দায়াকু আলাইনা ওয়া হালু বাইনানা ওয়া বাইনা দীনিনা, আমাদের উপর কঠিন জুলুম তারা করতে লাগলো। আমাদের ধর্মকে তারা বিনষ্ট করে দিবে, আমাদের ধর্মকে পালন না করার জন্য সর্বশক্তি দিয়ে তারা আমাদের পিছনে লেগে গেল। বাদশা নাজ্জাশী বলতেছে এ তো আজীব কারবার। দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো হতে চায় তাদেরকে ভালো হতে দিবে না। ফালা ওয়াল্লাহি আসলিমুহুম, আল্লাহর কসম করে আমিও বলছি আমি কখনোই একটা সৎকে তোমাদের হাতে তুলে দেব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল যে জামানার মধ্যে আসছিলেন, জামানা ছিল খুবই অন্ধকার, তিমির আধারে আচ্ছাদিত একটা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে রাসূলকে যে নির্যাতন করত, শুধু তাই না, রাসূলকে নির্যাতন না, মানুষের উপর নির্যাতন করত। নারী যে জাতি ছিল, নারীর কোনো অধিকারই পৃথিবীর মধ্যে ছিল না, কোনো অধিকারই ছিল না। সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন ওই সময়কার কালে জাহিলিয়াতের সময় আমি যখন আমার নবীকে প্রেরণ করলাম, তার পূর্বে যখন মানুষগুলোকে নারী সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা কালো বর্ণ ধারণ করত। তারা রাস্তাঘাটে বের হয়ে চিন্তা করত এই নারীকে আমরা কি দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না পুঁতে ফেলতো, এরকম চিন্তা ভাবনা করত। এটাও একটা ঘটনা আছে সহিহ বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ছিল হযরতে দিহিয়াতুল কলবি, যার সুরতে জিবরাইল আমিন রাসূলের কাছে আইতো। ওই দিহিয়াতুল কলবি যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরই রাসূলের সামনে বসে দিহিয়াতুল কলবি কান্না করতেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম কবুল করেছি, গ্রহণ করেছি। ওগো আল্লাহর নবী আমার অপরাধ কি ক্ষমা করবে আল্লাহ তাআলা? বলতেছে দেহিয়া রে
তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তোমার অপরাধ তো অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে, তোমার অপরাধ তো অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে। এই ঘটনাটা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্নভাবে পাওয়া যায়। সচরাচর যে সমস্ত কিতাব তাফসীরের কিতাবগুলো উলামা ইকরামগণ পড়েন, তাফসীরে মারিফুল কোরআন, রুহুল মাআনি মাজহারির মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বিভিন্নভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। আমি একটা ভাবে আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি। তো দিহিয়াতুল কলবিকে যখন রাসূলুল্লাহ বললেন, দিহিয়াতুল কলবি, তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না? বলতেছে, আল্লাহর নবী গো, যখন আমি কাফের ছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যখন ছিলাম, নবী গো, ওই যুগের মধ্যে আমি ব্যবসা করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সফর করতাম। আমি যখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নবী গো সফর আমি করতাম, তখন একটা সময় আসে আমার দীর্ঘদিনের সফর করার জন্য আমাকে বের হয়ে যেতে হবে। এই জন্য আমি আমার স্ত্রীকে কিছু নসিহত করলাম যে প্রাণের স্ত্রী আমার, আমি দীর্ঘদিন সফরের জন্য একটা জায়গায় চলে যাব, হয়তো আমার ফিরতে 5 বছরও লাগতে পারে, 7 বছরও লাগতে পারে। ও আমার প্রাণের স্ত্রী, তোমার পেটের মধ্যে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, এই ছেলে সন্তান যদি তোমার পেটের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে তুমি তাকে সুন্দরভাবে লালিত পালিত করবা। আর যদি তোমার পেটের মধ্যে, তোমার গর্ভের মধ্যে মেয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবা, জীবন্ত কবর তুমি তাকে দিয়ে দিবা। আমি সাথে করে বাড়িতে আইসা আমি আমার কোনো কন্যা সন্তানকে দেখতে না পাই। নবী আমার এমন নসিহত করি আমার স্ত্রীকে আমি চলিয়া গেলাম ব্যবসার কাজে। 5-7 বছর যখন ব্যবসায়ের কাজ সমাধান করার পরে আমি আমার বাড়ির মধ্যে ফিরলাম, বিবির সামনে ফুটফুটে একটা কন্যা সন্তান আমি দেখতে পাইলাম। নবী গো, ওই কন্যা সন্তানের চেহারা এবং রূপ লাবণ্য এত সুন্দর দেখতে, এত চমৎকার দেখতে, শুধু মন চাই তার চেহারাটা কেমন যেন আমার চেহারার সাথে একটু মিল আসে। নবী গো, এত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার প্রাণের স্ত্রী, এই কন্যা সন্তানটাকে? আমার স্ত্রী ভয়ে হাবু কাবু হয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি যখন সফরে গিয়েছিলেন আমার পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আপনি যেহেতু দূরে ছিলেন, আপনার মতো ফুটফুটে চেহারাটা, হাতটাও দেখা যায় আপনার মতো, চেহারাটাও দেখা যায় আপনার মতো, অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় আপনার মতো। এই জন্য আমি তাকে হত্যা করি নাই। মেয়েটা আয়েশা দেহিয়াতুল কলবিকে বাবা বলে ডাকতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে। দেহিয়াতুল কলবি রাসূলকে বলতেছে, নবী আমার এত সুন্দর করে আমার মেয়েটা ডাক দিত আব্বু আব্বু বলে, খুব চমৎকার লাগতো। কিন্তু আমি যখন বাহিরে বের হইতাম, যখন দোকানপাটের মধ্যে নবী আমার আমি চলাফেরা করতাম, লোকেরা বলতো, তুই হচ্ছস আমাদের বংশের মধ্যে একজন কুসন্তান, কারণ তুই নারী জাতির জন্ম দিছস। এটা হচ্ছে তোর একটা কপাল খারাপের একটা দোষ, তোর একটা দোষ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে এত অসম্মান করত, একটু পানির ব্যবস্থা করলে ভালো হয়। নারীদেরকে এত অসম্মান করত। এরপরে বলতেছে যে নবী আমার এই সন্তানের কথা যখন বাজারের মধ্যে বিভিন্ন রুটে ঘাটের মধ্যে মানুষ আলোচনা করে, আমার তো ভালো লাগে না। ও নবী আমার, আমি আমার স্ত্রীর কাছে আসলাম। আসার পরে আমি আমার স্ত্রীকে বলতেছি, প্রাণের স্ত্রী আমার, বহুদিন যাবৎ শ্বশুর বাড়ির মধ্যে আমি বেড়াতে যাই না, বহুদিন যাবৎ আমি বেড়াইতে যাই না গো। আমি আমার ছোট্ট এই মেয়েটাকে নিয়ে তার নানুর বাড়ির মধ্যে বেড়াইতে যাইতে চাই। তুমি তাকে সাজায় গোছায় দাও, তাকে সাজায় গোছায় দাও। স্ত্রী মনে করেছে হয়তো বাবার অন্তরের মধ্যে
করুণ একটা দয়া তার প্রতি জন্মেছে। এই কারণে এই ছোট্ট মেয়েটাকে, ফুটফুটে সুন্দর রূপের লাবণ্য এই মেয়েটাকে নিয়ে সে তার শ্বশুর বাড়ির মধ্যে বেড়াতে যাবে। মেয়েটাকে বলতেছে, মা তুমি রেডি হয়ে যাও। সকালবেলা ছোট্ট এই সন্তানকে নিয়ে সে রওনা দিয়া দিছে। দেওয়ার পরে এক বর্ণনার মধ্যে আসছে জঙ্গলের ভিতর, আরেক বর্ণনার মধ্যে আসছে মরুভূমির মধ্যে ফুটফুটে এই সন্তানকে নিয়ে যাইতেছে। মেয়েটা বলতেছে, বাবা মায়ের সাথে এতদিন আমি আমার নানা বাড়ি গিয়েছি, এই পথ দিয়ে তো আমার মা যায় নাই। ও বাবা আপনি আমাকে কোন জায়গায় কোন নানুর বাড়ি নিয়ে যাইতেছেন? বাবা বলতেছে, মা তুমি চলো, আমি তোমাকে তোমার নানু বাড়িতেই নিয়ে যাব। সকাল শেষ হয়ে দ্বিপ্রহর চলে আসে, সূর্যের প্রখর তাপ আমার উপর পড়তে থাকে। ও নবী গো, আমি একটা গর্ত খুঁড়তে থাকি। এই গর্ত যখন বিশাল লম্বা হয়ে যায়, অনেক গর্তটা গভীর হয়ে যায়, মেয়েটা আমাকে জিজ্ঞাসা করে, আব্বু আব্বু এই গর্তটা কেন তুমি খুঁড়তেছো, কেন তুমি করতেছো গো আব্বু? বাবা বলতেছে, মা তুমি অপেক্ষা করো, কেন খুঁড়তেছি দেখতে পাইবা। নবী আমার ওই মেয়েটার ডাকটা আমার কানের মধ্যে এখনো বাজে গো নবী আমার। মেয়েটা কত চমৎকার করে আমাকে ডাকে আব্বু আব্বু বলে। আমি যখন গর্তটা খুঁড়ি, আমার চেহারার মধ্যে যে ঘামটা ছিল, আমার পিঠের পেছনে যে ঘামটা ছিল, মেয়েটা তার কাপড়টা দিয়া ঘামটাকে শুকায়া দিতেছে, মুইসা দিতেছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, নবী আমি আমার মেয়েকে বললাম, ওগো আল্লাহর নবী, ওই মেয়ে, আমার মেয়ে দিকে তুমি আসো, গর্তটার দিকে তুমি একটু তাকাও। আমার মেয়ে যখন গর্তটার দিকে তাকাইল গো নবী, এক বর্ণনার মধ্যে লিখেছে একটা পাথর নিক্ষেপ করেছে দেহিয়াতুল কলবি, আরেক বর্ণনার মধ্যে আসছে তাকে মাটি চাপা দিতেছে। মেয়েটা বলতেছে, বাবারে আমাকে তুমি মাথা চাপি দিও না, মাটি চাপা দিও না, আমাকে তুমি পাথর মাইরো না। আমি নারী হয়ে জীবিত হয়েছি, দুনিয়াতে আসছি, এটা তো আমার কোনো অপরাধ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে। যদি এমনটা হয় যে তুমি আমাকে বাঁচায় দাও, কোনোদিন আমি তোমাকে আব্বু বলে ডাকবো না, কোনোদিন আমি বাপের পরিচয় আমি দিব না। বাবা গো তুমি আমাকে জানে মাইরো না। আমার দুইটা চোখ যে প্রান্তরে যায়, আমার দুইটা চোখ যেই দিকে যায়, আমি ওই দিকেই যাব। আব্বু আব্বু তুমি আমাকে মাইরো না। ও নবী, আমার এই প্রচণ্ড হৃদয় আমাকে মেয়েকে বাঁচানোর কোনো তাগিদ দিল না গো নবী। আমি আমার মেয়েকে পাথরটা যখন নিক্ষেপ করলাম, তার মগজটা যেন দ্বিখণ্ডিত হয়ে রক্ত ফিনকি দিয়ে ছুটছে নবী। নবী গো, এমন রক্ত তার থেকে বের হইতেছে নবী, মেয়েটা মনে হয় আমাকে এখনো ডাকে আব্বু বলে, মেয়েটা মনে হয় আমাকে এখনো ডাকতেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে আব্বু আব্বু ডাকতেছে, এখনো আমার কানের মধ্যে আওয়াজ আসে নবী গো, এখনো আওয়াজ আসতেছে। আমি যখন খাইতে যাই আওয়াজ আসে, আমি যখন শুইতে যাই আওয়াজ আসে, আমাকে আব্বু বলে ডাকতেছে নবী, আওয়াজ আসে। আমি যখন বিশ্রাম করি, ইবাদত করি, তখনও আমার কানের মধ্যে আমার মেয়ের আওয়াজ আসতেছে। এই কথা যখন আমার নবীকে শুনাইছে, নবীর চেহারার মুবারক লাল হয়ে গেছে, নবীর চেহারার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছে, দেহিয়াতুল কলবি, তুমি কেমন পাষণ্ড হৃদয়ের অধিকারী, তবে তুমি ইসলাম গ্রহণ করেছ। এই ইসলাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমার কোনো অপরাধ তোমার আমলনামার মধ্যে থাকবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যুবক বন্ধুরা আমার, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সহিহ একটা ঘটনা, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, বিভিন্ন তাফসীরের কিতাবের ঘটনা, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। এই ঘটনাটা বলার
উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে কেমন অবস্থা ছিল। দুনিয়ার আধারটা, নারী জাতির কোনো অধিকার পৃথিবীর মধ্যে ছিল না। কিন্তু আফসোসের সহিত বলতে হয় আজকে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন এনজিও কর্মী সহ বিভিন্ন জায়গার মধ্যে নারীবাদী সুশীলরা যেইভাবে সম অধিকারের জন্য স্লোগান দেয়, মূলত ওরা সম অধিকারের জন্য স্লোগান দেয় না, মূলত হচ্ছে ওরা আমার আপনার মেয়েকে ঘর থেকে বাইর করতে চায়, রাস্তা থেকে বাইর করতে চায়, তাদের চেহারাগুলো জনসম্মুখের মধ্যে প্রকাশ করতে চায়। ওই সমস্ত নাস্তিকবাদী সুশীলরা তারা বলে আমরা নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। ও মুসলমান বাবাজি আমার, তারা কোনোদিন আপনার মা বোনদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় না, বরং সম অধিকারের কথা বলে আমার আপনার মা এবং বোনকে, সমাজের সমস্ত নারীদেরকে তারা ভোগের পাত্রী বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারা ভোগের পাত্র বানাইতে চায়। কারণ এই পূর্বের যুগের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলাম ছাড়া যে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, ওই যুগের মধ্যে নারীরা যে বাঁচবো এই অধিকারই ছিল না। নারী জাতি যে বাঁচবে এই অধিকারই তারা দিয়েছিল না। ইসলাম আইসা নারীদের সমস্ত অধিকারগুলো প্রতিষ্ঠা করছে। বলেন আল্লাহু আকবার। তো আমার রসুলকে ওই জমানার মধ্যে প্রেরণ করছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন অন্ধকার ছিল, শুধু কি তাই, আইয়ামে জাহিলিয়াত কেমন ছিল। বছরের পর বছর যুদ্ধ চলতো। মিরাতুজ জামান নামক একটা কিতাব রয়েছে, প্রথম খণ্ডের মধ্যে একটা ঘটনা আছে যে বাসুস নামক একটা গোত্র ছিল, একজন মহিলার নামও ছিল বাসুস। জাসসাস বিন মুররার খালা ছিল আল বাসুস। ওই বাসুসকে তার একটা উট অন্য একটা জায়গার পাখির একটা বাসা ভেঙে দেয়। কেন পাখির বাসা ভেঙে দেয়? এই জন্য সে উটকে হত্যা করে। উটকে কেন হত্যা করে? এই জন্য মানুষকে হত্যা করে। এই ঘটনাটা, এই যুদ্ধটা 40 বছর পর্যন্ত স্থায়ী হয়। একজন আরেকজনকে ওসিয়ত কইরা যায় যে আমি মইরা যাই, ওরে ছাড়বে না। এরকম একটা যুগ ছিল। শুধু তাই না, ওই সময়টার মধ্যে মানুষ মনে করেছে যে এখান দিয়ে একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। একজন যুবক আর একজন যুবককে বলতেছে এই যে গর্ভবতী মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার যে গর্ভের সন্তান এটা ছেলে হবে। আরেকজন বলতেছে না না এটা মেয়ে হবে। আরেকজন বলতেছে না না ছেলে হবে। তখনকার তো আলট্রাসোনোগ্রাম ছিল না, এত প্রযুক্তি নির্ভর ছিল না। তাহলে তারা বলতেছে তাহলে কেমনে বুঝবো? দুইজন বাজি ধরছে। বাজি তো আপনারা অবশ্যই বোঝেন, ব্যাখ্যা করতে হবে না। তাহলে কিভাবে দেখব? ওই যে গর্ভবতী মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, ওই মহিলাকে পেটের মধ্যে অস্ত্র দিয়া খুন করার পরে দেখতো যে পেটের মহিলাটা, গর্ভের মহিলাটা ছেলে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কেমন যুগটা তখন ছিল। পশু পাখি চলতো, আপনার কোনো একটা পশু অন্যজনের বাড়িতে গিয়ে সে রানের কোনো একটা সাইড কাইটা সে গোশত রান্না কইরা খাইতো। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কেমন জানোয়ারের যুগ ছিল তখনকার। এই সময়ে আমার নবীকে প্রেরণ করছে। রসুল যখন তাদের সম্মুখে পেশ করলো সূরাতুল আরাফের 195 নম্বর আয়াত, যে আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা। মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আলোচনাটা সামনের মধ্যে আরো মজাদার হবে। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা। রাসূল যখন দুনিয়ার মধ্যে আয়েশা বলল যে তোমরা কাদের পূজা করো, কাদের ইবাদত করো, তারা তো চলতে পারে না। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তারা তাদের হাত দ্বারা কিছু করতে পারে না, তারা তাদের চোখ দ্বারা দেখতে পারে না, তাদের কান দ্বারা তারা তো শুনতে পারে না। কাদেরকে তোমরা ডাকো? ওরা তো হচ্ছে সাধারণ একটা মূর্তি। কাদেরকে তোমরা ডাকো? এমন কথা যখন রসুল বলতেছে, ইসলামের দাওয়াতগুলো যখন পৌঁছায় দিছে, রসুলের উপর কি এক কঠিন নির্যাতন নেমে আসছে।
সাহাবায়ে কেরামের উপর কঠিন নির্যাতন নেমে আসছে শুধুমাত্র এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। তখন আল্লাহ ভাবছে যে আমার নবীকেও তো একজন বান্দা বানায় আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তাহলে রসুলের অন্তরটা হয়তো একটু বিগলিত হতে পারে। এই জন্যই আমি আমার রসুলকে এমন একটা মুআজিজা দিব যেই মুআজিজার মাধ্যমে সমস্ত নবীগণের শ্রেষ্ঠ মুআজিজা আমার মুহাম্মদের মুআজিজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই এই মেয়ারাজকে, রসুল্লাহকে মেয়ারাজ ভ্রমণ করায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাকে যেমনিভাবে অতুলনীয় করেছেন, তার মুআজিজাকে এরকম শ্রেষ্ঠত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে রসুলের এই শ্রেষ্ঠত্ব মুআজিজার প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারলাম কেন হয়েছিল, কোন কারণে হয়েছিল। এইবার আসি মেয়ারাজের সূচনাটা কোন জায়গা থেকে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ির মধ্যে পয়গম্বর শুয়ে আছে। হঠাৎ করে রাতের মধ্যে হযরতে জিবরাইল আমিন আসলেন। আসার সাথে সাথে আরেকজন ফেরেশতার সাথে নিয়ে আসলেন, যার নাম হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এবং মিকাইল আইসা রাসূলকে জাগায় দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন। রাসূলকে ঘুমের থেকে জাগায়া এরপরে কাবা ঘরের পাশে আরেকটা জায়গা রয়েছে, যারা উমরা করেছেন তারা বুঝতে পারবেন, হাতিমে কাবা। ওই হাতিমে কাবার মধ্যে নিয়ে যায় রসুলকে নিয়ে যাওয়ার পরে রসুলকে একটা অপারেশন করেছে তারা, রসুলকে বক্ষ বিদীর্ণ করেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বক্ষ বিদীর্ণের কথা 2 বার পাওয়া যায়, আবার বিভিন্ন কথা কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে 3 বার 4 বারও উল্লেখ রয়েছে। যে রসুলের বক্ষ বিদীর্ণ আমরা 3 বারেই ধরে নিন, 3 বার হয়েছে রসুলের এই অপারেশন। হাতিমে কাবার মধ্যে যখন রসুলকে নিয়ে যাওয়ার পরে রসুলেরকে বক্ষ বিদীর্ণ করছে, তখন রসুলের যে কলবে আথার পবিত্র আত্মা, এই আত্মাকে কাবার পাশে ফেরেশতারা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে নিয়ে বিভিন্ন হিকমত এবং জমজমের পানি দিয়া আবার রসুলের ভিতর ঢুকায়া দিছে। এরপরে দ্বিতীয়বার রসুলের বক্ষ বিদীর্ণ হয়েছিল রসুল যখন যুবক ছিল। যখন যুবক থাকাকালীন সময়ে বিভিন্ন পাপ মানুষের মধ্যে থাকে, নবীদের মধ্যে যাতে এমন না হয় এই জন্য দ্বিতীয়বার করা হয়েছিল। এটার লম্বা ব্যাখ্যা আলোচনা আমি সামনে আগায় নিতেছি। প্রথমবার করছিল রসুল যখন ছোট বাচ্চা ছিল, যাতে করে শিশু সুলভ আচরণ রসুলের কাছে না থাকে। রসুল যখন বিবি হালিমাতুস সাদিয়ার করেছিল তখন বক্ষ বিদীর্ণ হয়েছিল। এই 3 বার হয়েছিল। তো সর্বশেষ যেটা আমরা ধরতেছি ইবনে কাসিরের আলোচনা অনুযায়ী, যে রসুলের শেষবার যখন মেয়ারাজ ভ্রমণ করে রসুল, তো ফেরেশতারা রসুলের এই কলবে আথারকে ধুয়ে মুছে আবার ভিতরের মধ্যে যখন প্রবেশ করায়া দিল, প্রবেশ করানোর পরে জান্নাতি একটা দুম্বা রসুলের সামনে আইসা জিবরাইল আমিন হাজির করছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাকের উপর আপনি উঠে বসুন। যখন রাসূলুল্লাহ বুরাকের উপর উঠে বসলো, বুরাকটা একটু ইতস্তবোধ করলো যে কাকে আমি নিয়ে যাব। জিবরাইল আমিন বলতেছে, বুরাক রে, তুমি জানো তোমার উপর কে উঠেছে? তোমার উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সরদারে দু আলম তোমার উপর উঠেছে। বুরাক লজ্জায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুরাক লজ্জায় ঘামার্ত হয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে। বুরাকটা হচ্ছে এমন একটা প্রাণী যার গতি হচ্ছে আমার আপনার দৃষ্টি যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত হচ্ছে তার দৃষ্টি, তার গতির সীমা। ওই বুরাকটা রসুল এবং জিবরাইলকে নিয়ে পথে চলতেছে। ওই পথে চলার সময় অনেক ঘটনা বলি রসুলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছে। সূরাত বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, যেটা আমি শুরুতেই পড়েছিলাম, অনেক
আয়াত বলতে এখানে বোঝানো হয়েছে যে ফি আয়াতিনা, অনেক নিদর্শনাবলী আল্লাহ তাআলার কুদরত হিকমতগুলো আল্লাহ দেখাইছে। প্রথম হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো ওই যে বুরাকের উপর রসুল ওইটা বসছে, বুরাক চলতেছে, রসুল যখন কিছুক্ষণ সামনে অগ্রসর হয়েছে, রসুলুল্লাহকে একজন বৃদ্ধ বলতেছে মুহাম্মদ তুমি থেমে যাও। জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ থামা যাবে না, সামনে চলুন, সামনে চলুন। রাসূলুল্লাহ সামনে অগ্রসর হয়েছে, আরেকজন বৃদ্ধা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি থেমে পড়ুন। জিবরাইল আমিন বলতেছে না না থামা যাবে না রাসূল আপনি সামনে চলুন। আল্লাহর পয়গম্বর আরেকটু সামনে অগ্রসর হয়েছে, তখন আরো কয়েকজন লোক রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালামু আলাইকা ইয়া আখিরুস সালামু আলাইকা ইয়া হাশিরু। জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাদের সালামের জবাবগুলো আপনি নিয়ে নেন। রাসূলুল্লাহ তাদের সালামের জবাবগুলো নিয়ে নিল। এরপরে রাসূলুল্লাহ জিবরাইলকে প্রশ্ন করতেছে ভাই জিবরাইল প্রথম যে একজন বৃদ্ধা ডাক দিয়েছে সে কে? রাসূল বলতেছে ওগো রাসূল প্রথম যে বৃদ্ধা আপনাকে ডাক দিয়েছে গো রাসূল সেই বৃদ্ধা হইতেছে শয়তান, যে আপনাকে এই সফরের মধ্যে ধোঁকা দিতে চাইছিল। রাসূল আবার বলতেছে ভাই জিবরাইল দ্বিতীয়তে যে একজন বৃদ্ধা ডাক দিল সে কে? রাসূলুল্লাহ বলতেছে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সে হইতেছে দুনিয়া, যেই দুনিয়া তার শেষ সময়ের মধ্যে উপনীত হয়েছে, তার শেষ সময়ের মধ্যে উপনীত হয়েছে, সে আপনাকে ধোঁকা দিতে চাইছিল। মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, আমরা যেই জামানাটার মধ্যে বসবাস করতেছি এই জামানাটার নাম হচ্ছে শেষ জামানা। সকলে বলেন কোন জামানা? শেষ জামানা। একটু আওয়াজ দিয়ে বলেন কোন জামানা? আপনারা কি ঘুমায় গেছেন? একটা তাকবীর হয়ে যাক, জোরে সোরে ঘুমকে বিদায় দিয়া বলি আল্লাহু আকবার। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাগ্রত আছেন আপনারা? একটু দুইটা হাত তুইলা দেখাই তো আমরা সকলে জোরে সোরে বলি নারায়ে তাকবীর। তো মুরব্বী বাবাজিরা আমার, যেই কথার মধ্যে আমি ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তাহলে এই বৃদ্ধা দুনিয়া হয় কেমনে? দুনিয়ার বয়স যত বাড়তেছে দুনিয়া তত সুন্দর হইতেছে। আত্মার রাহিমাহুল্লাহ একটা ফার্সিতে একটা কবিতা উনি লিখেছেন, জালে দুনিয়া চো আমার আস্তে আস দর দরোজে শেওয়ে দিগারে আখস্তে আস। যে বুড়ি দুনিয়া 2 দিন পর পর নতুন স্বামী সে গ্রহণ করতেছে, তার বয়স যত হইতেছে, তার বয়স যত বাড়তেছে, তার সৌন্দর্য তত বাড়তেছে। আমরা দুনিয়ার পিছনে যত অগ্রসর হই বেশি, যত বেশি দুনিয়াকে ধরতে চাই তত বেশি আল্লাহর ইবাদত থেকে আমরা মাহরুম হই। কথা বলেন ঠিক কিনা? তত বেশি আমরা আল্লাহর রহমত থেকে, ইবাদত থেকে মাহরুম হই। এই জন্য জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটা ছিল দুনিয়া। তাহলে বাকি অন্যান্য যারা ছিল তারা কারা? তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারা হচ্ছে আল্লাহ তাআলার নবীগণ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু সম্মুখে অগ্রসর হয়েছে, রাসূলুল্লাহ যখন আরেকটু সম্মুখে অগ্রসর হয় তখন একদল লোককে দেখতেছে আল্লাহর পয়গম্বর তামার নখের মাধ্যমে তারা তাদের চেহারাগুলোকে খামসাইতেছে, চেহারাগুলোকে খামসাইতেছে, শরীরগুলোকে খামসাইতেছে। রাসূল জিজ্ঞাসা করলো ভাই জিবরাইল তামার নখ দিয়া তারা কেন তাদের চেহারাগুলোকে খামসাইতেছে? জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা গীবত করত। গীবত কাকে বলে? গীবতের সংজ্ঞা কি অবশ্যই আপনারা বোঝেন। একজনে একটা দোষ করেছে, এই দোষটা অপর ভাইয়ের কাছে বলার নামই হচ্ছে গীবত। আমাদের একজন ওস্তাদজি বলতো গীবত হচ্ছে ঘি ভাতের মতো, ঘি এবং ভাত খাইতে যেমন মজা লাগে
গীবত মানুষের করলে সেরকম কি মজা লাগে। আপনি যখন একজনের দোষ বলবেন দেখবেন মলতে আরো বেশি মজা লাগে। বুজুর্গানে কেরাম বলেন যে গীবত যখন মানুষ করে শয়তান তার ঠোঁটের মধ্যে আইসা মধু লাগায় দেয়, তখন তার আরো বেশি বলতে মজা লাগে গীবত। এই জন্য গীবত থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীর